দর্শক এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, শেষ মুহূর্তে দক্ষিণাঞ্চলে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন সদরঘাটে? তানভীর, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আজকে কিন্তু দিনভর কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল এবং সদরঘাটের খবর কিন্তু আমাদের যে সহকর্মীরা তারা কিন্তু জানাচ্ছিলেন। তো আমি এখন আছি সদরঘাটে। এখানে আসলে যে বিষয়টি আমরা এসে দেখতে পেরেছি যে সকাল থেকে এ পর্যন্ত যে লঞ্চ যে 90টি, এই লঞ্চ 90টির মধ্যে কিন্তু আসলে ইতিমধ্যে 60টি লঞ্চ এখান থেকে আসলে ছেড়ে গেছে তার নিজ গন্তব্যে। এবং আমরা দেখেছি যে এখানে অসংখ্য মানুষের ভিড়। আসলে শেষ সময়ে যেহেতু রাত পেরোলেই ঈদ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের সবচেয়ে বড় একটি উৎসব, এই উৎসবে সামিল হতে কিন্তু এখানে সর্বস্তরের মানুষ কিন্তু আসলে আপন নিরে পরিবারের টানে কিন্তু ছুটছেন সেখানে। আর বিশেষ করে যে পরিবার পরিজনের সাথে যে প্রিয় মুহূর্তটুকু কাটাবেন, সেই কাটানোর উদ্দেশ্যে কিন্তু আসলে যাওয়া। এবং যে উদ্দেশ্যে তারা যাচ্ছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যেভাবে নিরাপদে তারা যেতে চাচ্ছেন সেভাবে নিরাপদে যেন এই কর্মব্যস্ততার নগরী এবং ইটপথরের নগরী রাজধানীতে তারা নিরাপদে আবার ফিরতে পারেন, সেই প্রত্যাশাও কিন্তু তারা ব্যক্ত করেছেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমরা বলতে যাই, তাহলে এখানে একটি কথা বলতে হয় যে ফায়ার সার্ভিস, র্যাব থেকে শুরু করে সাদা পোশাকধারী অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর রয়েছে। এবং অতীতে যে সদরঘাটের চিত্র ছিল, সেই চিত্র কিন্তু এখন আর নেই। এবং মানুষের মধ্যে কোনো দুর্ভোগের কোনো ছাপ নেই এবং যার যার মতো করে আসলে চেপে যাচ্ছেন। এবং মানুষজনের কিন্তু এখনও জটলা ক্রমেই বাড়ছে এবং এখনও 20 থেকে 30টি লঞ্চ ছাড়ার অপেক্ষায় প্রহর গুনছে, কিন্তু আসলে সময় হলেই তারা এখান থেকে ছেড়ে যাবে। তবে সবার মধ্যে একটাই কথা, যে কোনো পরিস্থিতিতে হোক পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে হবে। এবং ঈদের আনন্দ উপভোগ করতে হলে বাড়ি যেতে হবে এবং বাড়ি গিয়ে সবার সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে স্বজনদের সাথে দেখা করে আবার ফিরতে হবে এই রাজধানীতে, তেমনটি তারা জানিয়েছেন। আর আমরা বিআইডব্লিউটির সাথে কথা বলেছি এবং বাংলাদেশ অভ্যন্তরীণ যে নৌ পরিবহন কর্তৃপক্ষ, তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন যে অতীতে যে ভোগান্তির চিত্র ছিল এক সময় এবং বিভিন্ন গণমাধ্যমে ফুটে উঠত, সেটি কিন্তু না থাকার ফলে সাধারণ মানুষের মধ্যে এটি স্বস্তি বিরাজ করছে। অর্থাৎ সব কিছু মিলে ঈদ আনন্দ নির্বিঘ্নে করতে সবাই এখন ছুটছেন। দক্ষিণাঞ্চলগামী যারা, তারা কিন্তু লঞ্চে চেপে বাড়িতে যাচ্ছেন। তো তানভীর, এই ছিল আমার কাছে সদরঘাট এলাকা থেকে সর্বশেষ খবর। তানভীর। জি অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু।